বাংলার কৃষকের গল্প। আমাদের দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সবাইকে বাংলার কৃষকের গল্প আজকের এই ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। তারা মাছ, বিশেষ করে শুটকি মাছ অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন। এই শুটকির প্রক্রিয়াটা আসলে কিভাবে হয় সেটি আজকে অনেকেই মনে করেন শুটকি মাছ নোংরা পরিবেশে তৈরি হয়। আজকে আপনাদের দেখাবো আসলে শুটকি মাছ কোনো নোংরা পরিবেশে তৈরি হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শুটকি মাছ, চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছগুলা এখানে এই যে পাটাতনের উপর এখানে সুন্দর করে সাজানো হচ্ছে। 2 থেকে 3 পিস, 4 পিস, হয়তো কোনো জায়গায় 2 পিসও আছে। এইভাবে সাজিয়ে তারা এই পাটাতনটা ভরে দেবে। তবে একটু বলে রাখা ভালো, এখন বর্তমানে আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত, এখন কিন্তু সে পরিমাণ শুটকির জন্য মাছ পাওয়া যাচ্ছে। মাছের খুবই স্বল্পতা। এই মাছগুলো সুন্দরবন। আমরা কয়েকদিন আগে আপনাদের কলবাড়ি মাছের সেট সম্পর্কে আমাদের একটি ধারণা দিয়েছিলাম আমাদের ভিডিওতে। এই কলবাড়ি সেট থেকে এই মাছগুলো তারা সংগ্রহ করে। এই মাছটা চাওড়া চিংড়ি। তো এই চাওড়া চিংড়ি মাছগুলো আপনারা কত করে ক্রয় করেছেন এদের কাছ থেকে? এটা 550 টাকা ক্রয় করা হয়েছে। 550 টাকা। এই 550 টাকা ক্রয় করার পরে এই মাছগুলো আপনারা সংগ্রহ করার পরে এখানে শুকানোর ব্যবস্থা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এই যে এখানে যে পাটাতনটা আছে এটা চাটাই বলা হয়, তাই তো? এই চাটাইয়ের উপরে দেখেন পরিচ্ছন্ন, কোনো রকম ময়লা বা কোনো কিছু নাই। প্রত্যেকটি মাছ কিন্তু একদম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ, কোনো রকম ময়লা কোনো কিছু নাই। তো এভাবে কিন্তু মাছগুলো শুকানো হয় সুন্দর করে। এই মাছগুলো প্রথমেই তারা পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করে অত্যন্ত স্বচ্ছতার সাথে পানি দিয়ে ধোলাই করে বাইছে, তারপরে কিন্তু এখানে শুকানোর ব্যবস্থা করে। তো আপনাদের যাদের এই চিংড়ি মাছ খাইতে যাদের অ্যালার্জির ভাগ আছে তারা কিন্তু শুটকি মাছ খেতে পারে। শুটকি মাছে কোনো অ্যালার্জি নাই। আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু পাটাতনে সাজানো হচ্ছে। তো দাদা, এই আমাদেরকে একটু বলেন যে আপনারা এখানে কতদিন ধরে এই মাছ শুকাচ্ছেন? এখানে 2.5 বছর ধরে মাছ শুকান। তো 2.5 বছর ধরে আপনারা এখানে মাছ শুকান। এই জায়গাটা হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা গ্রাম। এই উত্তর কদমতলা গ্রামের তারা এখানে মাছ শুকান অত্যন্ত পরিচ্ছন্নতার সাথে। তারা অত্যন্ত ভালো পরিবেশে এখানে কিন্তু মাছ শুকানো হয়। তো আমাদেরকে একটু বলেন, এই যে মাছ আপনারা এখানে শুকাচ্ছেন দীর্ঘদিন ধরে, এই মাছের ব্যবসা, শুকানোর ব্যবসা, এই যে মাছগুলো আপনারা কিনতেছেন, এই মাছগুলো আপনারা শুকাচ্ছেন, এগুলো আবার আপনারা কোথায় বিক্রি করেন? চিটাঙে চলে যাচ্ছে আপনাদের কাছ থেকে। তো এখান থেকে আপনাদের কাছ থেকে নিয়ে যায়? আমরা এখান থেকে চালান পাঠিয়ে দেন, চিটাঙে পাঠাই দেন। মানে মাছের যে চাহিদা আপনাদের, সেই চাহিদা অনুযায়ী চাহিদা পূরণ হচ্ছে। সম্মানিত দর্শক, মাছ প্রক্রিয়াটা আরো আপনাদের বিস্তারিত দেখাবো, আমাদের সাথে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাছ শুকানোর যে প্রক্রিয়া, সেটা দ্বিতীয় পর্ব। আপনারা আগে যেটা দেখলেন সেটা মাছ মানে প্রক্রিয়া, পরিষ্কার করা হয়। দ্বিতীয়ত পরিষ্কার শেষে মাছগুলো পাটানোর উপরে সাজানো হয়। তৃতীয়ত যেটি হয় সেটা হচ্ছে নিচে থেকে আগুন জ্বালানো হয়। এখন এই যে দেখছেন আগুন জ্বালানোর যে ব্যবস্থা সেটা হচ্ছে। এই আগুন জ্বালানোর পরে আস্তে আস্তে মাছগুলো উপরে হিট হবে এবং এই মাছগুলো আস্তে আস্তে শুকানো হবে। তো দাদা, আমাদের একটু বলেন যে এটা কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে মোটামুটি একটা শুকানোর পরিবেশ তৈরি হয়। তো দাদা, আপনার নামটা একটু আমাদের যদি প্রক্রিয়াটা আপনারা দেখলেন। দাদা, এই দীর্ঘদিন ধরে এই যে দেখেন কেরোসিন দিয়ে কিন্তু আগুন লাগানোর ব্যবস্থা হচ্ছে। এভাবে আগুনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যথাসম্মত ভাবে এই মাছ তারা এখানে শুকান। গল্প
সবসময় নতুন নতুন ভিডিও দেখায়। আজকের মতো এখানেই শেষ করছি। তো আল্লাহ হাফেজ।